আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। স্যার, গত ৫ই অগাস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাটা আমাদের মিডিয়ার সামনে একটু বলুন প্লিজ। ধন্যবাদ। নিউজ নিহাজ নিউজ টিভি প্রতিনিধি হিসেবে দায়িত্বে কোচে উপজেলা মোহাম্মদ হোসেন সাহেব, আপনি আমার বিদ্যালয়ে আজকে উপস্থিত হয়েছেন। আমার সাক্ষাৎকারের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন ছিল যে 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বর্তমানে আমার প্রতিষ্ঠানের কী অবস্থা। তো 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি আমাদের দেশের একটি সামগ্রিক প্রেক্ষাপট বা পরিস্থিতি ছিল। আমাদের দেশের এই দীর্ঘ সময়ের যে সামগ্রিক অবস্থা বিরাজমান ছিল, বিভিন্ন সেক্টরে যে বিরাজমান যে বৈষম্যগুলো ছিল, এগুলো তিল তিল করে যখন আসলে খুব বড় হয়ে উঠছিল, তখন এই ছাত্র সমাজ তাদের দাবি দেওয়া আন্দোলনে যখন সোচ্চার হচ্ছিল এবং তারা এই দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা একটা নির্দিষ্ট একটা সময় এবং স্থানে উপনীত হলো, তখন দাবিটি তাদের সময়ের একটা দাবি হিসেবে এই প্রতীয়মান হলো। সারা দেশের জনগণ তাদের দাবির সাথে আসলে এই একাত্মতা ঘোষণা করেছে, কেউ উপস্থিত হয়েছে, কেউ বা আবার আন্তরিকভাবে। তো সেই আন্দোলনে যারা আসলে ছাত্র, শিক্ষার্থী, যারা অভিভাবক, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আসলে আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের সম্মানে তাদের আত্মত্যাগকে আমি আজকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন আমাদের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা যেন আমাদের ভবিষ্যতে জাতি গঠনে একটি ডিসক্রিমিনেশন থেকে, বৈষম্য থেকে যেন আমরা সরে আসতে পারি, সকলের জন্যই যেন আমরা সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারি, আমি আমার পক্ষ থেকে জোরালো দাবি করছি। আপনার যে প্রশ্ন ছিল এই আন্দোলনের ফলে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা কী, তো আসলে আন্দোলনটি ছিল একটি আন্দোলনটি ছিল সামগ্রিক বিষয়। আর এর যে আন্দোলনের ফলে মানুষের মধ্যে, আমাদের অভিভাবকের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে যে একটি রিফ্লেকশন হয়েছে, সে আন্দোলনের যে একটি প্রতিচ্ছবি সকলের মধ্যে ফুটে উঠেছে, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের লেখাপড়া, সকল কিছুকে আমরা পূর্বের অবস্থানে এনে নিয়মিতকরণের জন্য আমরা প্রতিনিয়ত হোম ভিজিট করেছি, অভিভাবকের সাথে যোগাযোগ রেখেছি, আমরা ফোনে আলাপ করেছি। তো আমাদের শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ আমরা সন্তোষজনকভাবেই বিদ্যালয়মুখী করতে পেরেছি। আমরা শত প্রতিকূলতার মধ্যেও দেখা যায় যে ইনশাল্লাহ আমরা আমাদের লেখাপড়ার যেই লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা সামনে রেখে আমরা শিক্ষকরা কাজ করছি। আমাদের এই আন্দোলনে আমাদের শিক্ষার উপরে এমন কোনো প্রভাব পড়েনি, যদিও ছোটোখাটো কোনো প্রভাব পড়ে থাকে, তাহলে আমরা সেই প্রভাব কাটিয়ে ওঠার জন্য ইনশাল্লাহ আন্তরিকভাবে কাজ করছি। আপনাকে ধন্যবাদ। স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক, আপনার বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষকরা আছেন তাদের প্রতি আপনার সহনশীল আচার আচরণ এবং আপনার প্রতি তাদের সহনশীল আচার আচরণটা যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। তো একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক রয়েছেন, সম্মানীয় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক, আমাদের এই দুই পক্ষ বলা যাবে না, একটি টিম হিসেবে আমরা কাজ করি। একটি টিম পরিচালনা করার জন্য যেরকম টিম লিডার থাকে, একটি খেলার দল পরিচালনা করার জন্য যেরকম অধিনায়ক থাকে, তো অধিনায়ক যদি সচিন টেন্ডুলকারই হন আর যদি সবাই যদি টেন্ডুলকারের দিকে চেয়ে থাকে, তাহলে ওই টিম কখনো কোনো টিমের সাথে জয়ী হওয়ার কোনো আশা করতে পারে না। কিন্তু সচিন টেন্ডুলকারের সাথে যদি তার সম্ভাবনা, যদি তার মতেই যদি সবাই যদি এই রকম দলের জন্য ডেডিকেটেড হয়, কাজের জন্য যদি ডেডিকেটেড হয়, তাহলে একটা টিম সবসময় তার লক্ষ্যে পৌঁছতে পারে। তো আমি আশা করি যে আমার স্কুলে যারা শিক্ষক রয়েছেন, সম্মানীয় সহকারী শিক্ষক, ওনারা অনেক অভিজ্ঞ, দীর্ঘদিন ওনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, ওনারা আন্তরিকভাবে বিদ্যালয়টিকে আসলে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য কাজ করেন। আমিও আমার অবস্থান থেকে চেষ্টা করি যে কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য, একটি ভালো কাজের জন্য, শতভাগ অর্জনের জন্য, যদি এটি এরকমই হয় যে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের পড়াশোনা, আমাদের বিভাগীয় যে নির্দেশনা, বিশেষ করে সকল শিক্ষার্থীদের রিডিং, রাইটিং
এবং গণিতের 4 নিয়মের যেন মৌলিক দক্ষতা তাদের সকলের থাকে, ন্যূনতম যেন দক্ষতা থাকে, সেগুলো অর্জনের জন্য আমরা বরাবরই আমরা স্টাফ মিটিং করি, স্যারদের সাথে নির্দেশনা প্রদান করি। স্যাররাও আন্তরিকভাবে চেষ্টা করেন প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করার জন্য। তো আমিও চেষ্টা করি স্যারদের সাথে নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, শুধু আমি নির্দেশনা দিয়ে আসলে শেষ করি না, কতটুকু বাস্তবায়ন হয়েছে, কাজের অগ্রগতি কেমন, এবং এই কাজে যদি আমাদের যদি কোনো ঘাটতি থাকে তাহলে এই ঘাটতিটাও আবার কিভাবে পোষানো যায়, ঘাটতিটা কিভাবে রিকভার করা যায়, এটাও স্যারদের সাথে আমি যথেষ্ট সজাগ থাকি, চেষ্টা করি। স্যাররাও খুব আন্তরিক। আশা রাখি যদি আমাদের মধ্যে এরকম আন্তরিকতা থাকে তাহলে আমরা উপজেলার মধ্যে আমাদের পাঠদান, আমাদের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের সার্বিক যে দিকগুলো সেগুলো আমরা একটা সুন্দর অবস্থানে এবং আমরা অবশ্যই সফলতা অর্জন করব, এই প্রত্যয় আমি ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার এবং আপনাকে। আপনাকে নিশ্চিত